সোনার মতো উজ্জ্বল ঝকঝকে তকতকে কোমল ত্বক পাওয়ার ক্ষেত্রে পার্লারে গিয়ে গোল্ড ফেসিয়াল করার কদর অনেক বেশি। রূপচর্চার ক্ষেত্রে গোল্ড ফেসিয়ালকে আমরা বিশেষ করে গুরুত্ব দিয়ে থাকি। পার্লারে গিয়ে যদি আমরা গোল্ড ফেসিয়াল করাই তার সেক্ষেত্রে আমাদের 2 থেকে 3 হাজার টাকা খরচ হয়ে যায়। তাই পকেট বাঁচিয়ে স্বাস্থ্যকর উজ্জ্বল ও লাবণ্যমাখা ত্বক বাড়িতে বসে পাওয়ার জন্য বাড়িতে বিনা পয়সায় মাত্র 4টি স্টেপ ফলো করে আমরা পেয়ে যেতে পারি। তো সেইটাই আমি শেয়ার করব। বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়েই এই গোল্ড ফেসিয়ালটা আমি শেয়ার করব, যেটা পার্লারে গিয়ে যেভাবে আমরা গোল্ড ফেসিয়াল করে থাকি তার থেকেও ভালো হবে, কথা দিচ্ছি। তো চলো দেখে নিই কীভাবে আমি আজকের গোল্ড ফেসিয়ালটা করে নিই। ফেসিয়ালের প্রথম স্টেপ হলো ক্লিনজার। তো এর জন্য আমি একটুখানি কাঁচা দুধ নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। কাঁচা দুধ যদি না থাকে তাহলে বাড়িতে ফোটানো দুধ ঠান্ডা করেও কিন্তু আমরা ইউজ করতে পারি। তো দুধ খুব ভালো ক্লিনজারের কাজ করে। আর গোল্ড ফেসিয়াল যখন, তখন অবশ্যই সাথে আমি একটুখানি খুব সামান্য পরিমাণে হলুদ দেবো। যে হলুদ আমরা রান্নাতে দিই, তো সেটাই আমি এখানে ইউজ করব। হলুদটার পরিমাণ কিন্তু খুবই কম দেবো, যাতে কোনো রকম স্টেন আমাদের মুখের মধ্যে না পড়ে। তো আমি এবার তুলো করে নিয়ে আমি ভালো করে ভিজিয়ে সমস্ত মুখ আমি মুছে নেব। আর এক্ষেত্রে খেয়াল করে দেখবে তুলোটা কী পরিমাণে নোংরা হয়ে যাচ্ছে। তো কাঁচা দুধ কিন্তু খুব ভালো ক্লিনজারের কাজ করে। কাঁচা দুধ আমরা রেগুলার ক্লিনজার হিসেবে ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু মুখটা পরিষ্কারও হবে আর উজ্জ্বলতাও বাড়বে। এরপর আমি স্ক্রাবিংয়ের জন্য নেব একটুখানি পরিমাণ মতো চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বকে কোলাজিন উৎপাদনকে বাড়িয়ে তোলে, ফলে আমাদের ত্বককে কুঁচকে যেতে দেয় না। এছাড়াও চালের গুঁড়োতে খুব ভালো পরিমাণে ভিটামিন ডি আছে, যা আমাদের স্কিনের নতুন কোষ তৈরি করতে সাহায্য করে আর আমাদের স্কিনকে করে তোলে উজ্জ্বল। এরপর আমি একটুখানি দেব মধু। তো খুব সামান্য রকমই একটু মধু দেবো, আর বাদবাকি যেটুকুনি লাগবে আমি সেটুকুতে কাঁচা দুধ দিয়ে দেবো। দিয়ে আমি এই পেস্টটা তৈরি করব। তো ভালো করে মিক্সড করতে হবে, আর সাথে কিন্তু আমি অবশ্যই একটুখানি হলুদ দিয়েছি। এরপর এই পেস্টটা আমি সমস্ত মুখে এবং গলায় ভালো করে লাগিয়ে নেব। নিয়ে আমি হাত দিয়ে খুব হালকা হাতে আপার পোর্শনে আমি একটু ম্যাসাজ করব। যাদের ব্ল্যাক হেডসের সমস্যা আছে বা হোয়াইট হেডসের সমস্যা আছে, এই যে প্যাকটা দিচ্ছ এটাতেই কিন্তু সম্পূর্ণ উঠে যাবে। আর মৃত কোষগুলো আমাদের সমস্ত সব মুখের থেকে উঠে গিয়ে মুখটা বেশ পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। আর এই স্ক্রাবিংয়ের ফলে কিন্তু আমাদের পোর্সগুলো ওপেন হয়ে যায়। এর পরবর্তী যে স্টেপগুলো আমরা করব সেক্ষেত্রে কিন্তু খুবই জরুরি পোর্সগুলো ওপেন হয়ে যাওয়া। তো পোর্সগুলো যদি ওপেন হয়ে যায়, তো সেখান থেকে নোংরা এবং ময়লাগুলো সমস্ত সব বেরিয়ে আসবে। মাত্র 2টো স্টেপ আমি ফলো করেছি, আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে আমার স্কিনের কী পরিমাণে উজ্জ্বলতা বেড়ে গেছে। তো বেশ ভালো লাগছে কিন্তু। তো পরবর্তী স্টেপগুলো আশা করছি করলে আরও সুন্দর হবে, স্কিন একদম ঝকঝকে হয়ে গেছে। তো এরপর আমরা মুখে একটা মাসাজ ক্রিম তৈরি করব। এর জন্য আমি টক দই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম। তো ছাঁকনিতে রেখে দেওয়ার ফলে এক্সট্রা যে জলটা, সেই জলটা বেরিয়ে গেছে, গিয়ে একটা থকথকে অংশ তৈরি হয়েছে। তো আমি আমার প্রয়োজন মতো একটুখানি টক দই নিয়ে নিলাম, হাঙ্কার যেটাকে বলা হয়, বা জল ঝরানো টক দই। এর সঙ্গে আমি একটুখানি নেব হলুদ গুঁড়ো, আর নেব এখানে ভিটামিন ই ক্যাপসুল। তো এভিয়ান 400, যে কোনো ওষুধের দোকানে গেলে খুব কম টাকায় এরকম একটা পুরো পাতা পাওয়া যাবে। এর থেকে প্রয়োজন মতো আমি একটাই ক্যাপসুল নেব। যাদের ত্বক অতিরিক্ত পরিমাণে শুষ্ক, বা তোমরা যদি কেউ শীতকালে এই ফেসিয়ালটা করতে চাও, সেক্ষেত্রে 2টো ক্যাপসুলের ভেতরে যে লিকুইড অংশ থাকে, তো সেটাকে নিয়ে আমি ভালো করে পেস্ট করে আমি এটাকে মুখে লাগাবো। এই ফেস মাসাজ ক্রিমটার মধ্যে যেহেতু আমি ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করেছি, তো ভিটামিন ই ক্যাপসুল কিন্তু ত্বকের বিভিন্ন রকম সমস্যা সমাধান করতে সাহায্য করে। যেমন ব্রণ, ফুসকুড়ি, দাগ, ছোপ দূর করে, তেমনই ত্বকে করে উজ্জ্বল ঝলমলে। আর ত্বকে কোনো রকম বয়সের ছাপ কিন্তু ত্বকের মধ্যে পড়তে দেয় না, আর ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায়। ফেসিয়ালের ক্ষেত্রে মাসাজ করার এই প্রসেসটাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, কারণ মাসাজের ফলে আমাদের স্কিনের রক্ত চলাচলটা ভালো হয়। এর ফলে আমাদের
আমাদের স্কিন আরও উজ্জ্বল হয়ে ওঠে। 5 থেকে 7 মিনিট মতো আমি ভালো করে আপার পোর্শনে ম্যাসাজ করলাম। তো তোমরা চাইলে আর একটু বেশি করে নিতে পারো। তারপর আমি ভিজে একটা রুমাল দিয়ে আমি মুখটাকে মুছে নিয়েছি, আর বুঝতেই পারছো স্কিনটা কি ভালো লাগছে। এরপর আমি ফেসিয়ালের একদম লাস্ট স্টেপে চলে এসেছি। লাস্ট স্টেপ হলো ফেস মাস্ক বা ফেস প্যাক। এর জন্য আমি নিয়েছি প্রয়োজন মতো বেসন। বেসন প্রাকৃতিক স্ক্রাবার হিসেবে কাজ করে, ত্বকের উপর থেকে মরা চামড়াগুলো দূর করতে সাহায্য করে। এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণে দেব হলুদ গুঁড়ো, আর বাদ বাকি অংশে আমি একটু টক দই দিয়ে দেবো। কোনো রকম জল আমি এখানে ইউজ করব না, শুধুমাত্র টক দইই দেব। পুরো ফেস প্যাকটাই আমি টক দই দিয়েই গুলব। আর এখানে দেবো আমি নারকেল তেল। নারকেল তেল প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, দাগ ছোপ দূর করে আর বলিরেখাও দূর করতে সাহায্য করে। তো আমি বেশ কয়েক ফোঁটা দিয়ে দিলাম, খুব বেশি আমি এখানে দেব না। তো 4-5 ফোঁটার মতো আমি এখানে নারকেল তেল দিয়ে ভালো করে স্মুথ করে পেস্টটা তৈরি করে নেব। নিয়ে আমি এটাকে মোটা করে মুখে লাগাবো। তো চোখের আশপাশগুলোও তো আমরা কিন্তু লাগাতে পারি, যেহেতু এটা একদম প্রাকৃতিক উপায়ে তৈরি ফেস প্যাক। তো সেক্ষেত্রে অ্যালার্জি হওয়ার সম্ভাবনা নেই। যাদের ডার্ক সার্কেল আছে সেটাও কিন্তু তুলতে সাহায্য করবে। যেহেতু আমি বেসন আর টক দই দিয়েছি, বেসন আর টক দই কিন্তু ডার্ক সার্কেল তুলতেও কিন্তু সাহায্য করে। আর তোমাদের যদি যেসব আমি উপকরণগুলো দেখালাম পুরো ফেসিয়ালটাতেই, তো কোনো রকম উপকরণে যদি অ্যালার্জি থেকে থাকে তো প্লিজ সেটা ব্যবহার করবে না, অ্যাভয়েড করে যাবে। সেটার বদলে অন্য কিছু ইউজ করতে পারো। তো এরপর আমি 10 মিনিট মতো ছিলাম, মোটা করে যেহেতু দিয়েছি। তো পুরো 10 মিনিট আমি থেকেছি। থাকার পর আমি কোনো রকমভাবে স্ক্রাব করিনি বা হাতে ডলাডলি কিচ্ছু করিনি, সোজা একটা রুমাল দিয়ে মুছে নিচ্ছি। তোমরা সরাসরি ট্যাপ ওয়াটার দিয়েও ধুয়ে নিতে পারো। তারপর দেখো মুখটা কি সুন্দর উজ্জ্বল ঝকঝক করছে। এরপর পছন্দ মতো যে কোনো টোনার লাগাতে পারো বা গোলাপ জলও কিন্তু তোমরা ইউজ করতে পারো। তারপর একটা ভালো ময়শ্চারাইজার লাগিয়ে নেবে। ফেসিয়ালটার ভালো যদি ফল পেতে চাও তাহলে অবশ্যই রাত্রে শুতে যাওয়ার আগে করবে। তো আমি তোমাদের সামনে করে দেখালাম বাড়িতে থাকা খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে এক্সপেন্সিভ গোল্ড ফেসিয়াল। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখাবে নতুন ভিডিওয়।